আজ আমরা যাচ্ছি এক নিস্তব্ধ অবহেলিত অথচ ইতিহাসবাহী স্থানে, শ্রীবাটির পালপাড়ায় ধ্বংসপ্রাপ্ত দুর্গা মন্দিরে। এই মন্দির শুধু একখণ্ড ভাঙাচোরা ইমারত নয়, বরং এটি একসময় গ্রাম্য সমাজে প্রাণকেন্দ্র ছিল। দুর্গাপুজোর সময় গ্রামবাসীদের মিলনস্থল, ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে কেন্দ্রস্থলেও ছিল এই মন্দিরটি। তবে কালের স্রোতে মন্দিরটি আজ পড়ে আছে পরিত্যক্ত, অযত্নে আর নির্জনে। ইটের গায়ে জমে থাকা শ্যাওলা আর দরজার ভাঙা কাঠগুলি যেন বলে দেয় কতদিন কেউ এখানে আসেনি। তবু সেই নীরবতায় যেন আজও প্রতিধ্বনিত হয় ঢাকের শব্দ, শঙ্খধ্বনি। আমরা প্রায় পৌঁছে গেছি পালপাড়া ধ্বংসপ্রাপ্ত দুর্গা মন্দিরের কাছে। একসময় এই মন্দির ছিল পূজার কেন্দ্রবিন্দু। শঙ্খ, ধ্বনি, ঢাকের শব্দ আর ভক্তির জোয়ারে ভেসে যেত গোটা পাড়া। কিন্তু এখন নীরব এই মন্দিরে দাঁড়িয়ে আছে এক অনুচ্চারিত ইতিহাস বুকে নিয়ে। একদিন হঠাৎ করেই পা পড়ল শ্রীবাটির পালপাড়ার এক কোণে, যেখানে নিস্তব্ধে দাঁড়িয়ে আছে এক ধ্বংসপ্রাপ্ত দুর্গা মন্দির। বাইরের চোখে সেটা এখন আর কিছুই না, একটা পুরনো ধুলোমাখা ইমারত, ভাঙাচোরা ইটের স্তূপ। কিন্তু ভিতরে ঢুকতেই যেন এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ল। আমি দাঁড়িয়েছিলাম ভাঙা গেটের সামনে। ইটের ফাঁকে ফাঁকে জমানো ঘাসের ফাঁক দিয়ে যেন জেগে উঠেছিল স্মৃতিরা। মনে হলো মন্দির ভেঙেছে, কিন্তু দেবীর চেতনা ভাঙেনি। কোথাও একটা কোনো বাতাসে আজও থেকে গেছেন মা দুর্গা। এক সময় এই মন্দিরে হতো দুর্গাপুজোর উৎসব। ঢাকের বাজনা, শঙ্করধ্বনি, উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠত চারদিক। প্রতিমার সামনে ভিড় করত অগণিত মানুষ, ভক্তি, আনন্দ আর আশার আলো নিয়ে। এখন এখানে শূন্যতা, তবে যেন নিস্তব্ধের ভিতরেই বাজে এক অলৌকিক প্রতিধ্বনি। এই অভিজ্ঞতা কেবল স্থাপত্যের নয়, এটা আত্মার। যেন এক পুরনো কাহিনী আমাকে ডেকে নিয়ে গেছিল হারিয়ে যাওয়া কোনো এক সময়ের কাছে। আর মনে পড়ে গেল সেই ধ্বংসের ইতিহাস। এই নীরবতাই কোনো এক সময়ের উচ্চারণ। পালপাড়ার এক কোণায় সময়ের ভারে নুয়ে পড়া এক প্রাচীন দুর্গা মন্দির। প্রথমবার যখন সেখানে দাঁড়ালাম, মনে হলো এখানে শুধু মাটি নয়, জমে আছে শত বছরের স্মৃতি, উৎসব, উলুধ্বনি আর ঘুঙুরের আওয়াজ। স্থানীয় মানুষদের কাছে শুনেছিলাম কেমন করে একসময় জাঁকজমক করে পুজো হতো এখানে। এখন প্রতিমার কাঠামোটি রয়েছে অবশ্য, তবে নেই মানুষ। তবু প্রতিটি ইঁটে ইঁটে দেবীর অস্তিত্ব লুকিয়ে আছে। মন্দিরটি কালের গর্ভে হারিয়ে গেল, তার প্রতিটি ইটে যেন লুকিয়ে আছে লোক সংস্কৃতি, ভক্তির স্পন্দন আর হারিয়ে যাওয়া মানুষের পদচিহ্ন। পালপাড়ার এই ধ্বংসপ্রাপ্ত দুর্গা মন্দির আমাদের মনে করে দেয় ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, ছড়িয়ে আছে এইরকম ভাঙা মন্দিরেও। দরকার শুধু একটু চোখ মেলে দেখা আর হৃদয় দিয়ে অনুভব করা। আজকের এই যাত্রা শুধু দর্শনের নয়, এটি এক অন্তরাত্মার অনুভব, ইতিহাসের এক চুপিসারে হারিয়ে যাওয়া পাতায় চোখ রাখার প্রচেষ্টা। এই মন্দিরের প্রতিটা ভাঙা ইট, প্রত্যেকটি কার্নিশ যেন সাক্ষী দিচ্ছে এক হারিয়ে যাওয়া সময়। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।